আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মিমিয়া মনি কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি পাস্তা রান্না করব। তো পাস্তা পছন্দ করে না এমন লোক খুঁজলে অনেক কমই পাওয়া যাবে। তো পাস্তা রান্নার জন্য আমি এই যে কড়াইতে পানি দিয়ে নিলাম। তো প্রথমে পানিটা ভালোভাবে গরম করে নেব, নইলে পাস্তাটা ভালো হবে না, একটার সঙ্গে আরও একটা লেগে যাবে। আর এই যে পানিটা গরম করে পাস্তাগুলো ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়ে নেব। আর দেখা যায় যে এই পাস্তাটা যদি একটু শক্ত শক্তই থাকে তো তখন ভালো হয় আর কি। আর নরম হয়ে গেলে এটা খেতে ওইভাবে মজা লাগে না। তো আমি বারবারই চেক করে দেখছি যে আমার পাস্তাটা আর কি সিদ্ধ হলো কিনা। তো এই যে পানিটাও অনেক শুকিয়ে আসছে, আর পাস্তার কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ। আমি এই যে কড়াইতে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি আর এই যে মরিচ। তো আমি আমার বাবুদের জন্য রান্না করছি, আর সাথে হচ্ছে মশলা অ্যাড করব। তো সেজন্য আমি 2টা মরিচ এমনিতেই না কেটে আমার আর কি দিয়ে দিলাম। আর এইটাতে আমি আজকে ডিম ব্যবহার করব। তো পাস্তা অনেক রকম করে রান্না করা যায়, এক একজন এক এক রকম করে রান্না করে। আর এই যে আমার ডিম অ্যাড করছি এই যে। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয় সেই সময় ডিমটা অ্যাড করলে আর কি ডিমটা দেখতেও ভালো লাগে কালারটা, আর এটা খেতেও অনেক মজা হয়। আর আমি মরিচ 2টা আর কি অমনিতেই রেখে দিলাম, যেহেতু ছোট বাবু খাবে। তারপর যদি আবার এর সাথে মশলা অ্যাড করি তখন এমনিতেই দেখা যাবে যে ঝাল হয়ে যাবে। তো সেই জন্যই আর কি মরিচগুলো অমনিতেই রেখে দিলাম। আর এই যে আমার ডিমটাও কিন্তু রেডি হয়ে আসছে, তো ব্রাউন কালার হয়ে আসছে। এখন এটাতে এই যে ম্যাগি মশলার যে মশলাটা আছে এটা দিয়ে দিলাম। তো এই মশলাটা আসলে অনেক টেস্টি, যে কোনো খাবারকে অতুলনীয় স্বাদের করে তোলে। আর আমি সম্পূর্ণ প্যাকেটটি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে আমি আমার সিদ্ধ করা পাস্তাটা ঢেলে দিলাম। আর এই যে অনেক সফট ছিল, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আর এখন আমি এটা হালকা তাপে নেড়ে নিচ্ছি, নেড়ে সব দিক থেকে মিশিয়ে নিচ্ছি। আর আমার ছেলেমেয়েরা পাস্তা রান্নাটা অনেক পছন্দ করে। তো আমি সকালে একবার রান্না করছি, তো পরে বিকেলে আবার রান্না করতে আসছি। ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি রান্নাটা। তো আমার এক এক আপু এক এক রকম করে রান্না করে, তো আমি এইভাবে রান্না করছি। তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার আপুদের ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায়। আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আপনারা কে কে পাস্তা পছন্দ করেন প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এই যে আমার পাস্তা রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমি আর বেশিক্ষণ রান্না করব না, রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে আমি পাস্তাটা বেড়ে নেব। আর এই পাস্তাটা আমার ছেলে মেয়ের পছন্দের খাবার, দেখা যায় যে আমার প্রতিদিনই প্রায় রান্না করতে হয়। আর আমি আজকে আপনাদের মাঝে শেয়ারই করে ফেললাম। তো এখন রান্না করছি ডিম দিয়ে, তো দুধ দিয়েও রান্না করি, সেই রান্নাটা আবার আপনাদের মাঝে শেয়ার করব। আর এই রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। আর এই যে আমার রান্না শেষ, এখন এই যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খাবারটা খেতেও দারুণ হয়েছিল। তো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করছে, বলছে আম্মু রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে। আর এটা সব মায়েরাই চায় যে তাদের ছেলে মেয়েদেরকে পছন্দের খাবার রান্না করে খাওয়াবে। তো এই যে আমার পাস্তা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও যারা লাইক কমেন্ট করেননি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ সামনে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।